আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা দেখেন, এই যে আমরা বিমের সাইডবোর্ডটি মারতে আছি 10 ইঞ্চি কাঠ দিয়ে। দেখেন, এটা 5.5 তলার কাজ চলতে আছে। আপনারা খুব সাবধানে কাজ করবেন। এই যে দেখেন, এই বিমটা হইলে 15 ইঞ্চি বিম, তার নিচে 10 ইঞ্চি জ্বলবে আর 5 ইঞ্চি ছাদ ঢালাই, তাহলে 15 ইঞ্চি হয়ে যাবে। এই যে দেখেন, এই প্রতিটা সাইডবোর্ড মারতে আছি 10 ইঞ্চি কাঠ দিয়ে। আর আপনারা অবশ্যই লাইন ফেরাক দিয়ে লইবেন। দুই পাশে দুইটা লাইন ফেরাক দেবেন। আগে 9 ইঞ্চিতে লাইন ফেরাক দিয়ে, তারপরে সুতা দিয়ে মাঝেও লাইন ফেরাক দেবেন। দেখবেন তলায় কোনো সমস্যা থাকলে তাহলে সোজা হয়ে যাবে। আর আপনারা লাইন ফেরাক ছাড়া এই কাঠটি মারবেন না। আমি এক জায়গা দেখছি লাইন ফেরাক ছাড়া তারপরে এই সাইডবোর্ডটি মারে, এটা তো ঠিক থাকবে না। কারণ নিচের নাইচের লাগে মিলাইয়ে তারপরে আন্দাজে মারিয়ে দেয়। যদি বেহা হইলেও সই আর সোজা হইলেও সই, এইভাবেই মারিয়ে দেয়। তারপর বিম প্লাস্টারের সময় তো অসুবিধা হয়। এই যে দেখেন, এই আমরা আর অবশ্যই সাইডবোর্ডটা মারার আগে তলা সুতা দিয়ে লইবেন। আর সাইডবোর্ডটি যাতে সোজা থাকে, সোজা সাইডবোর্ডগুলো মারবেন সবসময়। বেঁকা থাকলে কাঠটা সোজা করে লইবেন। আর সাবধানে প্যারাক মারবেন। প্যারাক বা লোহা, বরিশালে লোহা বলি বেশি। এই যে দেখেন, আমরা 2 ইঞ্চি তার কাটা দিয়ে আটকাইতে আছি। আপনারা লক্ষ্য করবেন নিচে তার কাটাটা মিস হয়ে যায়নি। 1/2 ইঞ্চি উপরে মারলি ঠিক মতন যাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এই যে দেখেন, এই যে একজন বই রয়েছে ক্যাপ মাথায় দিয়ে, সে হাত পা কাঁপে, এই জন্য বই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন আমি কিভাবে সাইডবোর্ডটি আটকাইতে আছি। আর ঠিক মতন সাইডবোর্ডটি ঠিক মতন লোয়া যাইতে আছেন, এটা ফলো করবেন। না হলে ভাইবেরটা দিলে সমস্যা হয়ে যাবে নিচ দিয়ে। দেখেন, আরেকটি সাইডবোর্ড উঠাইতে আছি। দেখেন, এই 10 ইঞ্চি কাঠের আরেকটা সাইড উঠাইতে আছি। লাইন প্যারাক দিয়ে তারপরে আটকাইতে আছি। মাঝখানে কোনো যদি সমস্যা থাকে তাহলে বাঁশ জাগাইলে ঠিক হয়ে যাবে। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, নতুন কাজ শিখছেন, এরা বোঝেন না কীভাবে লাইন প্যারাক দেবেন। দেখেন, আমরা 9 ইঞ্চিতে লাইন প্যারাক দিছি 10 ইঞ্চি কাটে, কারণ 10 ইঞ্চি বিম জ্বলবে। উপরে একটা চেম্বার মারলেই ঠিক হয়ে যাবে। চেম্বার বা পার কাট হলেই 10 ইঞ্চি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। দেখেন, এই তার কাটাগুলো আটকাইতে আছে কীভাবে, এটা ফলো করেন। 10 ইঞ্চি কাঠের 1/2 ইঞ্চি উপরে তার কাটা মারতে আছে। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, ঠিক মতন সেন্টারিং করতে পারেন না।
আপনারা এই চ্যানেলটি ফলো করতে পারেন, অনেক ভিডিও পাইবেন। নতুন যারা কাজ শিখছেন তারা এই ভিডিওগুলো দেখেন, ফলো করেন। আশা করি অনেক আপনাদের উপকার হইবে। অনেক বাতাস উপরে, সেজন্য সাবধানে কাজ করতে হয়। আর সাবধানে উড়াইবেন, এই কাঠটি সাবধানে উড়াইবেন, কোনো সমস্যা না হয়। আপনারা সাইডবোর্ড মারার সময় এই যে বাঁশগুলি আছে বললি, এগুলো কোনো লুজ না থাকে। লুজ থাকলেই কাঁপবে, তলাগুলো কাঁপবে, সমস্যা হয়ে যাবে আপনাদের। যাতে সবগুলি বাজানো থাকে, ঢিল না থাকে। খুব সুন্দরভাবে সাইডবোর্ডটি আটকাই দেবেন। একটু ঘন ঘন লোহা মারবেন। আমরা 2 ইঞ্চি তার কাটা মারতে যাই, 2.5 ইঞ্চি না, কারণ 2.5 ইঞ্চি জানে লাগবে, হ্যাঁ মারবো জানেন না আমি সে। আর 2.5 ইঞ্চি মারলে দেখা যায় খোলার সময় অসুবিধা হইবে, কারণ 10 ইঞ্চি সাইডবোর্ড তো খুলতে অসুবিধা হয়ে যায়।